হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের প্রিয় নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ডিএসই সোশিওলজি সিবিসিএস 6th সেমিস্টার। যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে যে সমস্ত ছাত্রছাত্রীরা পড়াশোনা করছো তাদের জন্য আজকে লাস্ট মিনিট সাজেশন, একেবারে শেষ মুহূর্তে তোমাদের ডিএসই সোশিওলজি কোন কোন বিষয়গুলো পড়তে হচ্ছে, কি কি বিষয় তোমরা পড়বে, এই নিয়ে আজকের ক্লাসটিতে বিস্তারিতভাবে আলোচনা করব। ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলবো, যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন অল প্রেস করে বন্ধুদের সঙ্গে ক্লাসটি শেয়ার করো। তো চলো শুরু করছি আজকের ক্লাসটা। প্রথমত তোমাদের বলবো লাস্ট মিনিট সাজেশনে 12 নম্বরের কিছু প্রশ্ন নিয়ে, যেগুলো তোমাদের জন্য অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথম প্রশ্ন, সামাজিক স্তরবিন্যাসের সংজ্ঞা দাও। সামাজিক স্তরবিন্যাসের বিভিন্ন প্রকারভেদগুলি সম্পর্কে আলোচনা করো। আমি আবারও বলছি, সামাজিক স্তরবিন্যাসের স্তরবিন্যাস কাকে বলে, সামাজিক স্তরবিন্যাসের বিভিন্ন প্রকারভেদগুলি সম্পর্কে আলোচনা করো। আমি তারপরে নেক্সট যে প্রশ্নটা দিব, জাতি থেকে। জাতি বলতে কি বোঝো, ভারতবর্ষের জাতি ব্যবস্থার বৈশিষ্ট্যের ওপর আলোকপাত করো। নেক্সট, সামাজিক গতিশীলতা বলতে কি বোঝো, সামাজিক গতিশীলতার বিভিন্ন কারণগুলি সম্পর্কে আলোচনা করো। নেক্সট, লিঙ্গ বলতে কি বোঝো, লিঙ্গ বৈষম্য গড়ে ওঠার কারণগুলি সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। নেক্সট প্রশ্ন, লিঙ্গ বৈষম্য কি, সামাজিক স্তরবিন্যাসের একটি ধরন রূপে লিঙ্গ বৈষম্যকে ব্যাখ্যা করো। নেক্সট, সামাজিক পরিবর্তন বলতে কি বোঝো, সামাজিক পরিবর্তনের শ্রেণীবিভাগ সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। নেক্সট, দারিদ্র্যের সংজ্ঞা দাও। ভারতবর্ষে দারিদ্র্যের প্রকৃতি ও কারণগুলি সম্পর্কে আলোচনা করো। নেক্সট, সামাজিক সচলতা বা সামাজিক গতিশীলতা বলতে কি বোঝো। দেখো, এখানে সামাজিক গতিশীলতা এবং সামাজিক সচলতা কিন্তু একই প্রশ্ন, ঠিক আছে? তো সামাজিক গতিশীলতা বা সামাজিক সচলতা বলতে কি বোঝো, এর প্রকারভেদগুলি সম্পর্কে আলোচনা করো। প্রশ্নটা খুব ভালো করে পড়বে। নেক্সট হচ্ছে উপজাতি বলতে কি বোঝো, উপজাতি সম্প্রদায়ের বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আলোচনা করো। নেক্সট, জাতি বলতে কি বোঝো, জাতি ও রাজনীতির মধ্যে সম্পর্ক আলোচনা করো। আবারও বলছি, জাতি বলতে কি বোঝো, জাতি ও রাজনীতির মধ্যে সম্পর্ক আলোচনা করো। এই কটা প্রশ্ন তোমরা যদি 12 নম্বরের জন্য পড়ো, তোমাদের এনাফ। সোশিওলজিতে আর কিচ্ছু পড়তে হবে না 12 নম্বরের গুলো। নেক্সট চলে আসবো আমি 6 নম্বরের প্রশ্নগুলো নিয়ে। সেখানেও তোমাদের মাত্র 10টা প্রশ্ন দেব এবং 10টা প্রশ্নের মধ্যেই থেকেই তোমরা কিন্তু কমন পাবে। প্রথম প্রশ্ন, সামাজিক স্তরবিন্যাসের শ্রেণীবিভাগ সম্পর্কে আলোচনা করো। এগুলো তো অলরেডি আমি 12তে দিয়েছি, এটা তোমার 12তে পড়লেই হয়ে যাবে। এটা এখান থেকে 6 থেকে কেটে দাও। পরবর্তী প্রশ্নগুলো, সামাজিক স্তরবিন্যাসের ধারণা দাও। এটা অলরেডি 12তে দিয়ে দিয়েছি, অর্থাৎ কমে যাচ্ছে কোশ্চেন। নেক্সট হচ্ছে গোষ্ঠী স্বাতন্ত্রতার বৈশিষ্ট্যগুলি সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। আবারও বলছি, গোষ্ঠী স্বাতন্ত্রতার বৈশিষ্ট্যগুলি সম্পর্কে বিস্তারিত আলোচনা করো, খুব ভালো করে পড়বে। নেক্সট, সামাজিক বিচ্ছিন্নতার মূল ক্ষেত্রগুলি কি তা আলোচনা করো। আবারও বলছি, সামাজিক বিচ্ছিন্নতার মূল ক্ষেত্রগুলি কি তা আলোচনা করো। নেক্সট, সামাজিক স্তরবিন্যাসের বিভিন্ন বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে আলোচনা করো। সামাজিক স্তরবিন্যাসের বিভিন্ন বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আলোচনা করো। নেক্সট, সামাজিক বিচ্ছিন্নতা বলতে কি বোঝো। আবারও বলছি, সামাজিক বিচ্ছিন্নতা বলতে কি বোঝো। নেক্সট, জাতিগত অসাম্য বা জাতিগত বৈষম্য বলতে কি বোঝো। নেক্সট, জাতীয় চরিত্র ধারণাটির বিশ্লেষণ করো। জাতীয় চরিত্র ধারণাটির বিশ্লেষণ করো। নেক্সট, ভারতে দারিদ্রতা বজায় থাকার কারণগুলি আলোচনা করো। ভারতে দারিদ্রতা বজায় থাকার কারণগুলি আলোচনা করো। নেক্সট, সামাজিক গতিশীলতা বা সামাজিক সচলতার বৈশিষ্ট্যগুলি সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। আবারও বলছি, সামাজিক গতিশীলতা বা সামাজিক সচলতার বৈশিষ্ট্যগুলি সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। নেক্সট, সামাজিক স্তরবিন্যাসের মার্ক্সীয় ব্যাখ্যা আলোচনা করো। এই 9টা প্রশ্ন তোমরা যদি ভালো করে পড়ো তাহলে কিন্তু তোমাদের আর কোনো প্রশ্ন 6 নম্বরের অন্ততপক্ষে পড়ার প্রয়োজন পড়বে না। নেক্সট আমরা চলে আসবো 3 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে নিয়ে। প্রথম প্রশ্ন, জাতি বলতে কি বোঝো। 2 নম্বর প্রশ্ন, বর্ণ বলতে কি বোঝো। 3 নম্বর প্রশ্ন, সামাজিক স্তরবিন্যাসের 3টি বৈশিষ্ট্য লেখো। এটা অলরেডি বড়তেই তোমাদের হয়ে যাচ্ছে। নেক্সট, সামাজিক শ্রেণী, টিকা লেখো সামাজিক শ্রেণী। নেক্সট, টিকা লেখো অনুভূমিক গতিশীলতা। নেক্সট, উল্লম্বী গতিশীলতা বা ঊর্ধ্বমুখী গতিশীলতা বলতে পারে। গ্রামীণ দারিদ্রতা বলতে কি বোঝো।
নেক্সট, গোষ্ঠীর স্বাতন্ত্রতা অলরেডি 6 আমাদের হয়ে গেছে। দারিদ্রতার সংজ্ঞা দাও, ভালো করে পড়বে। দারিদ্রতার সংজ্ঞা দাও। বংশ বলতে কি বোঝো? টিকা লেখো কুল। দেন লিঙ্গের সামাজিক গঠন, টিকা লেখো বিপিএল মানে বিলো পভার্টি লাইন যেটাকে বলছি। নেক্সট হচ্ছে অস্পৃশ্যতা, এটাও টিকা। নিম্নমুখী সচলতা টিকা। লিঙ্গ বৈষম্য বলতে কি বোঝো? টিকা। মানে এখানে ম্যাক্সিমাম প্রশ্ন কিন্তু তোমাদের 6 অথবা 12তে কিন্তু হয়ে যাচ্ছে। তো এই ছিল আজকে ডিএসই সোশ্যোলজি সাজেশন। তোমাদের যদি জুনিয়র ভাই বোনেরা আমাদের কাছে পড়তে চায় নেক্সট সেমিস্টার থেকে, তাহলে রেফার করবে আমাদের নাম্বার 6295916282 নাম্বার, অথবা 7076398606 নাম্বার, সরি 7076398606 নাম্বার, এই নাম্বারটা তোমরা রেফার করতে পারো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ক্লাস নিয়ে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, পরীক্ষার জন্য প্রত্যেককে অল দি বেস্ট। থ্যাংক ইউ।